এখানে আমি হাঁসের মাংস রান্না করব। কালকে একটা হাঁস কিনে নিয়ে আসছিলাম। সেই হাঁসটারে একদম সুন্দর করে ধুয়ে একদম সুন্দর করে বেচে খুঁটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। আপনাদের সাথে শেয়ার করলাম না ঠোঁটাগুলো। এখন রান্নাটা শেয়ার করি। দেখেন আমি এই হাঁসের মাংসটা কিভাবে রান্না করি। এই যে দেখেন, এর ভিতরে আমি হাঁসের মাংসর সাথে দুটো তিনটে আলু দেবো, মাঝখান দিয়ে ছোটো ছোটো করে কাটে। এটি এখন ভেজে নিই, তারপরে দেখাচ্ছি যে কিভাবে আমি হাঁসের মাংস রান্না করি। আপনারা সাথে থাকুন। দেখেন আলুটা ভেজে নিয়ে আসছি। এই যে আলুটা সুন্দর করে, এতে হলদি লবণ কিচ্ছু দেবেন না। আমার মতো করে একদিন একটু হাঁসের মাংস, যে কোনো মাংস রান্না করার সময়, আলু ভাজার সময় হলদি লবণ না দিয়ে খেয়ে দেখেন, একটু হলদি লবণ কিচ্ছু দেবেন না। যখন মাংসতে দেবেন, এই মাংসের ভিতরে আলু দেবেন, এর ভিতরে সব কিছু ঢুকে যাবে, খুবই সুন্দর লাগবে একদম। এবার আমি এই তেলের পরে অল্প কটা শুকনো জাল দিয়ে দিলাম। 3টে শুকনো জাল মাঝখান দিয়ে ছোটো ছোটো করে পিস করে তারপরে দিছি। এই দেখেন তেলের একটা কালার এসে গেছে শুকনো জাল দেওয়ার সাথে সাথে। এই শুকনো জালটা অনেক সুন্দর একটা কালার আসে। আর একটু পেঁয়াজটা বেশি দেওয়া লাগে মাংস তো, তাই 3-4টে পেঁয়াজ কাটবেন, তারপরে বেরেস্তা করে মাংসের ভিতরে দিয়ে দেবেন। এটা মশলাপাতি কম দেবেন, কিন্তু পেঁয়াজটা একটু বেশি দেবেন। 4টে পেঁয়াজ কাটলেই হয়ে যাবে। এখন এর ভিতরে তেজপাতা দেবেন, তারপরে দেখেন গরম মশলা সব কিছু মিল করে দেবেন, আর 2টো তেজপাতা দিয়ে দেবেন। এই তেলে যখন ভাজবেন তখন দেবেন। এই 3টে তেজপাতা দিয়ে দিলেই হয়ে যাবে, মাঝখান দিয়ে এরকম ছিঁড়ে। তাহলে একটা সেন্ট আসে অন্যরকম। এখন আমি পেঁয়াজটা বেরেস্তার মতন একটু লাল লাল হোক দেখাচ্ছি। এই দেখেন পেঁয়াজটা বেরেস্তার মতন লাল লাল করে ভাজেছি। এই যে এরকম ভাজা হবে। এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দেবো। এই যে আদা রসুন ধনে জিরে একসঙ্গে বাটা। আপনারা একদিন একটু একসঙ্গে বেটে মিক্স করে ফ্রিজে থন, আপনাদের কত সুবিধা হবে রান্না করতে। এখান থেকে 1 চামচ আর আধা চামচের মতন দিয়ে দিলাম, আর দিতে লাগবে না, ওইটুকু মশলা হলেই হয়ে যাবে। এখন আমি এর ভিতরে হালকা একটু জল দিয়ে দেব। এই যে দেখেন, এই একটু ঘুটে গাইটে নিলাম জলটা দিয়ে। এখন এর ভিতরে হলদি লবণ যা যা লাগে আমি সব কিছু দিয়ে দেবো। আগে দেব লবণ স্বাদ মতো। এই যে 1 চামচ দিয়ে দেবো, যদি লাগে দেব, নইলে দেব না। আর দেব হলুদের গুঁড়ো 1 চামচই দেব, ছোটো চামচ তো, এই যে বেশি বড় না চামচে, ছোট্ট। আর দেব ঝালের গুঁড়ো। আমার এই ঝালটা বেশি একটা ঝাল না, বেশি ঝাল লাগে না। এই যে 1 চামচ দিয়ে দিলাম, আর এই হালকা একটু আরেকটু দিয়ে দিলাম। আর একটা কথা বলি, হাঁসের মাংসের কলাম রান্না করতে গেলে অনেকটা গন্ধ লাগে। যেমন খাসির গোশ রান্না করলে গন্ধ লাগে, টক দই দিয়ে মাখায় নিতে হয়।
এই হাঁসের মাংসও করলাম তেমন, বা কিন্তু টক দই দেওয়া লাগবে না, এটাকে কষাতে হবে সুন্দর করে, একদম কালো কালো করে কষাইয়ে তারপরে আপনারা এতে যতটুকু জল লাগবে ততটুকু জল দিয়ে দেবেন। আর কিছু দিতে লাগবে না। এখন এটা ভালো করে করাইনি, একটু হোক। এই যে দেখেন হাঁসের মাংস তো, এর মধ্যে দুটো কাঁচা ঝাল দিয়ে দেবেন। এটা থাকবে না, কিচ্ছুই থাকবে না, কিন্তু এর একটা স্বাদ বেরোবে। সেই স্বাদটা যখন খাবেন আপনি, তখন আপনার জিহ্বায় লেগে যাবে। এই দুটো কাঁচা ঝাল দিয়ে দেবেন, গন্ধটা ভালো হওয়ার জন্য, স্বাদটা ভালো হওয়ার জন্য। এখন এটা তেল ফুটা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে মাংসটা দিয়ে দেবো। এই যে দেখেন, এই যে হাঁসের মাংসটা এখন আমি এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে এখন এটাকে সুন্দর করে কষাবো। কিন্তু হাঁসটা পরিষ্কার করে একদম সুন্দর করে পোড়ায় নেবেন, কোনো লোম কোনো কিছু যেন না থাকে। আর মাংসটা যখন ধোবেন তখন সুন্দর করে খাঁচা দিয়ে ধোবেন, যাতে কোনো রক্ত না থাকে মাংসর গায়ে। এখন আমি এটাকে দাঁড়ান, এই যে দেখেন হাঁসের মাংস কালা কালা করে কষাতে হবে একদম। আর আরেকটা কথা বলি, হাঁসের মাংস খাসির মাংস যখন আপনারা মশলাপাতি দিয়ে কষাবেন তখন ঢাকবেন না, ঢাকলে গন্ধটা কলামে মাংসের ভিতরে ভরে যাবে। না ঢাকিয়ে মাংসটারে সুন্দর করে কষাইয়ে তারপরে জল দেবেন। এই যে দেখেন আমার কি সুন্দর কষানো হয়ে গেছে। আর এই হাঁসটায় তেল কিছু ছিল না, শুকনো হাঁস তো সব একরকম হয় না, এই যে এরকম হবে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এরকম করে কালা কালা করে কষাইয়ে এইবার জল দেবেন। এইবার জল দেবেন, তারপরে আলুটা দিয়ে দেবেন। এই আমি এখন জল দিয়ে দিলাম যতটুকু লাগে। এই যে দেখেন আমি জল দিয়ে দিলাম, এখন একটু উতরানোর পরে আলুটা দিয়ে দেবো। এখন এটা উতরুক, তারপরে আলুটা দেব। নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। আলু দিয়ে হাঁসের মাংস লাল ঝোল তরকারি। এই যে দেখেন লাল লাল ঝোল, হাঁসের মাংস আলু দিয়ে লাল ঝোল। এই দেখেন কত সুন্দর তরকারিটা হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। খেতেও অনেক স্বাদ হবে। আপনারা আমার মতো করে একটু হাঁসের মাংস এইভাবে আলু দিয়ে লাল লাল ঝোল রান্না করে খান। যা যা দিলাম, কি দিলাম, কি করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। শুধু কুটা কাটাটা বাটা এগুলো আপনাদের সাথে শেয়ার করি না, যে এগুলো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। এই কারণে যে আমি গুছায়ে নিয়ে সুন্দর করে তারপরে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। তাই আমার মতো করে আপনারাও গুছাই নিয়ে রান্নাটা এইভাবে করেন আর খান, জমিয়ে খান, ভালো লাগবে। এখন তো একটু পড়তেছে, বৃষ্টি, অনেক বৃষ্টি ঠান্ডা ঠান্ডা, এখন হাঁসের মাংসটা ভালো লাগবে, বেশি একটা গন্ধ কবে না। আর শীত আসলে তো আরও মজা লাগে। এখনও মজা স্বাদ আছে, এভাবে রান্না করে খান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই রান্নাটা দেখে সুন্দর করে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তরকারি। আমার মতো করে আমি রান্না করি। আমি ইউটিউবে অনেক লোকে অনেকভাবে অনেক সুন্দর করে রান্না করে দেয়, কিন্তু
আহ, আমি সেটা দেখে রান্না করি না, আমারটা আমার মতো করে আমি আমি যেভাবে আমি খাই প্রতিদিন। সব সময় একটু মাংসটা একটু কম খাওয়া হয়, কিন্তু আমরা সাদা মাটা তরকারিটা বেশি খাই। তা আজকের মতন এই পর্যন্ত, বাই।